সবশেষ ফেব্রুয়ারি মাসের নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ২০টি গাড়ি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হলো। ১৯টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হওয়ার কারণে পুরো প্রক্রিয়া আটকে যায়। বিক্রি হয়েছে মাত্র একটি গাড়ি। শুধু এই ১৯টি মামলা নয়, আমদানি সংক্রান্ত নানা জটিলতায় বন্দরের শেডে শত শত গাড়ি আটকা পড়ে আছে। বিচারাধীন মামলার কারণে নিলামে বিক্রি করতে না পারায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে এসব গাড়ি। আমদানিকারক আইনের আশ্রয় নেয়, আইনের আশ্রয় নিয়ে এই আইনি জটিলতার মারফেসে ফেলে দীর্ঘদিন পরে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেলো গাড়িটার আয়ুষ্কালও শেষ, গাড়িও শেষ, মধ্যখানে বাংলাদেশের টাকাগুলো নষ্ট। এই অবস্থায় বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের অভ্যন্তরের শেডে ১২ থেকে ১৫ বছরের পুরাতন ১৯৫টি গাড়ির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রথম পর্যায়ে নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে। এসব গাড়ি বিক্রি করে অন্তত ৮০ কোটি টাকা রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। কমিশনার মহোদয় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এইগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করছে। তো এইগুলো যদি নিষ্পত্তি হয়, দ্রুত নিষ্পত্তি হলে আমরা এইগুলা যদি নিলামে তুলতে পারি তাহলে সরকার একটু বড় রাজস্ব এখান থেকে পাবে। আইনি বাধ্যবাধকতা যেমন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করছে, অন্যদিকে নিলামযোগ্য শত শত গাড়ি বন্দরের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকায় এই নিয়ে দুপক্ষের মধ্যে চিঠি চালাচালিও হয় নিয়মিত। তারপরও আসছে না জটিলতার সমাধান। আদালত যেভাবে রায় দেয় সেভাবে আমরা করলে, আদালত যদি বলে যে এইগুলা করে ধ্বংস করতে হবে, সেক্ষেত্রে আমরা ধ্বংস কার্যক্রম এগুলো আমার পোর্টটা তো খালি হচ্ছে, আলটিমেটলি তো পোর্টের সক্ষমতা বাড়বে। মামলা জটিলতায় নিলামে বিক্রি করতে ব্যর্থ হয়ে অন্তত ৭৪টি গাড়ি কেটে টুকরো করে ভাঙারি হিসেবে বিক্রি করতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আটকে থাকার ক্ষেত্রে আমদানি জটিলতা যেমন রয়েছে তেমনি রয়েছে আইনি মারপ্যাচ। আর এর ফলে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি বিদেশে চলে গেছে গাড়ির আমদানি মূল্য হিসেবে পরিশোধিত শত শত কোটি মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।